কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবি আদায় করেই আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ। আমি মনে করি বর্তমান নেতৃত্ব যদি লড়াইয়ের মন মানসিকতা নিয়ে এক দফা হয়তোবা কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা হবে, আর না হয় আমার লাশ রাস্তায় পড়ে থাকবে, ডাস্টবিনে পড়ে থাকবে, সেই প্রতিজ্ঞা নিয়ে যদি রাস্তায় নেমে পড়ি, আল্লাহর কসম কাদিয়ানীরা রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষিত হবে, কেউ ঠেকায় রাখতে পারবে না। এটা জানার পরে না বলে তাহলে সে প্রধানমন্ত্রীর কাছে মদিনার ইসলাম চান, অল্প দিনের মধ্যেই যদি মদিনার মুহাম্মদুর রাসূলুল্লাহ, যার কারণে মদিনা মদিনা হলো, তার সম্মান রক্ষায় যদি উলামায়ে কেরামের কথা মানতে না পারেন, এদেশের মদিনা প্রেমিক মানুষেরা আপনাদেরকে ছুঁড়ে ফেলবে। আপনার সংসদের চতুর্দিকে যতক্ষণ পর্যন্ত বিল পাস হবে না, এতক্ষণ পর্যন্ত আমরা উঠবো না। কাদিয়ানীদের লোটার মধ্যে পানি ভরে ওযু করতেছেন, এটা ইমানি চেতনা? আমাদের যারা সংসদে প্রতিনিধি রয়েছে তারা তাদের এই উচ্চকিত কণ্ঠ অব্যাহত রাখবে, বলেই যাব যারা আমার নবীকে শেষ নামে বিশ্বাস করে না, যারা কাফের, তারা কোনোদিন ব্যবহার করতে পারে না। আর জামাত নবী এত ইসলাম বলে খতমে নবুয়তের বিল উত্থাপন করতে পারে না, তাহলে ওনাদের ব্যাপারে আমাদের তো এই ধারণা যে ওনারা সত্যিই ইসলাম চান, এই ধারণাটা একদম রেকর্ড হয়ে যাবে যে ওনারা এটা চান। কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে আপনাদের বাধা কোথায়? জামাত ইসলামী সরোয়ার্দী উদ্যানে এসে আমরা ক্ষমতায় গেলে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করব, তারা ওই সময় টেবিল চাপড়াইতেও দেখি নাই। এই ধরা দেবে